হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আমাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের মধ্যে আজকে অনেকেই হয়তো আমেরিকাতে বসবাস করছেন। সোশ্যাল মিডিয়াতে তাদের প্রবাসী জীবনযাপনের সুন্দর সুন্দর মুহূর্তের ছবি দেখার পর আমাদের অনেকের মনেই হয়তো একটি সুপ্ত বাসনা জাগে আমেরিকায় যাবার। কিন্তু আমেরিকায় থাকা আমাদের আত্মীয় বা বন্ধুরা কি আমাদেরকে আমেরিকায় যাওয়ার ভিসা পেতে কোনো সহায়তা করতে পারে, বা তাদের দেওয়া ইনভিটেশন লেটার আমাদের এই আমেরিকার ভিসা পেতে কতটা সহায়তা করতে পারে? আসুন এই ভিডিওর মাধ্যমে ডিটেলে জেনে নেওয়া যাক যে আমেরিকা প্রবাসী আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব থাকার ফলে আমাদের আমেরিকা যাওয়াটা কতটা সহজ হতে পারে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমেরিকা যাওয়ার যদি আপনার মনে সুপ্ত বাসনা থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে এবং লাস্ট কয়েক বছর ধরে আপনার প্রোফাইলটিকে কিন্তু স্ট্রং করতে হবে। আপনি আমেরিকা যাচ্ছেন কি কারণে? আজকে যদি আপনি আমেরিকা ভিজিট করতে যান তাহলে 2025 সালে আপনি যদি আমেরিকা যাওয়ার ভিজিট ভিসা অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে কিন্তু সমস্ত দিক থেকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমেই আসি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। আপনার মনে যদি আমেরিকা যাওয়ার সুপ্ত বাসনা থেকে থাকে তাহলে বিগত 2 বছর ধরে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটিকে কিন্তু সঠিকভাবে মেনটেন করতে হবে। আপনি সোশ্যাল মিডিয়াতে এমন কোনো পোস্ট করবেন না, এমন কোনো কমেন্ট করবেন না যা থেকে পরবর্তীকালে আপনার কিন্তু কোনো সমস্যা হতে পারে। আপনি এমন কোনো গ্রুপে জয়েন করবেন না যার ফলে দেশীয় নিরাপত্তায় আঘাত লাগতে পারে। তাই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করার সময় কিন্তু ভীষণভাবে সতর্ক থাকবেন। মনে রাখবেন, আমেরিকা যাওয়ার যে ভিসা অ্যাপ্লিকেশন DS-160 ফর্ম ফিল আপ করার সময় কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিঙ্ক চাওয়া হবে। আপনি কোন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করেন, লাস্ট কোন মেল আইডি ব্যবহার করছেন বা কোন মোবাইল নাম্বার ইউজ করছেন, কোথায় ঘুরতে গেছেন, সমস্ত কিছু কিন্তু আপনাকে চেক করতে হবে। তাই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার সম্পর্কে কিন্তু ভীষণভাবে সতর্ক থাকবেন। এরপরেতে আসি, আপনার আমেরিকাতে যিনি বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন রয়েছেন তিনি যদি আপনাকে ইনভিটেশন লেটার দেন, তিনি কি পারপাসে আপনাকে ইনভিটেশন লেটার দিচ্ছেন সেই ব্যাপারটিও কিন্তু একটু মনে রাখবেন। যদি কোনো বিবাহ সূত্রে আমেরিকা যান তাহলে তাকে কিন্তু ইনভিটেশন লেটার দিতে হবে, বা আপনি যদি ভ্রমণ পারপাসেতে যান তাহলেও কিন্তু যদি ইনভিটেশন লেটার তিনি যদি আপনাকে দেন তাহলে এটা আপনার প্রোফাইলটাকে স্ট্রং করে, কিন্তু আপনার প্রোফাইলটাকে কখনোই গ্যারেন্টি দেয় না যে আপনার ভিসা কনফার্ম হয়ে যাচ্ছে। তাই সর্বপ্রথমে আপনার প্রোফাইলটিকে স্ট্রং করতে হবে। আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কিন্তু স্ট্রং করতে হবে। আপনি দেশেতে আপনি কি করেন, আপনার যে আমেরিকা যাওয়ার যে খরচাটা সেই খরচাটা অর্থনৈতিকভাবে কে বহন করবে। যদি আপনার সমস্ত খরচ আপনি বহন করেন তাহলে আপনার সোর্স অফ ইনকাম কি? আপনি কি জব করেন? জব করলে আপনার অফিসের অ্যাপয়েন্টমেন্ট লেটার বা আপনার লাস্ট 6 মান্থসের ব্যাংক স্টেটমেন্ট, 3 মান্থসের স্যালারি স্লিপ, আপনি বিজনেস করলেন বিজনেসের সমস্ত ডকুমেন্টস, বা আপনি পেনশন হোল্ডার হলে আপনার যে পেনশনের যে ডিটেল তার সমস্ত কিছু রাখতে হবে। আপনার ল্যান্ড প্রপার্টি, আপনার যা কিছু থেকে থাকবে তার সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে সাথে ক্যারি করতে হবে, যার ফলে আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটিকে স্ট্রং করে, যেটা প্রমাণ করে যে দেশেতে আপনি যথেষ্টভাবে সাউন্ড এবং আপনার ফিনান্সিয়াল যা সমস্ত খরচা আপনি বহন করতে পারেন। যদি আপনার ফিনান্সিয়াল সমস্ত খরচা আপনার বিদেশে থাকা আত্মীয় বা বন্ধু বহন করে থাকেন তাহলে তার সমস্ত ফিনান্সিয়াল ডিটেল কিন্তু আপনাকে ইন্টারভিউয়ের সময় ক্যারি করতে হবে। আপনি যে বিদেশে যাবেন, বিদেশে গেলে আপনার যদি শরীর খারাপ হয়ে থাকে তার মেডিকেল খরচা কে বহন করবে? তার আপনার যে ঘোরার খরচা, আপনার থাকা খাওয়ার খরচা, সমস্ত খরচা যিনি বহন করছেন তার কিন্তু সমস্ত সোর্স অফ ইনকাম কিন্তু আপনাকে কিন্তু প্রমাণ রাখতে হবে। আপনাকে যিনি ইনভিটেশন লেটার দিচ্ছেন তিনি কি পারপাসেতে আমেরিকাতে রয়েছেন, তার ভিসা স্ট্যাটাস কি, তার সোর্স অফ ইনকাম কি, তিনি কোথায় থাকেন, তার সমস্ত কিছু ডিটেল কিন্তু আপনাকে সাথে ক্যারি করতে হবে ইন্টারভিউয়ের সময়। এর পাশাপাশি যদি আপনার আমেরিকার ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন করতে চান তাহলে
আপনার কিন্তু ট্রাভেল হিস্ট্রি থাকা কিন্তু 2025 সালে কিন্তু ভীষণই জরুরি হয়ে পড়েছে, কারণ আপনি আপনার দেশের আশপাশের কোনো দেশ এখনো পর্যন্ত ভ্রমণ করেননি, অথচ ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রাভেল আমেরিকা করতে চাইছেন। তখনই কিন্তু আপনার যিনি ভিসা অফিসার থাকবেন তার মনে একটি প্রশ্নের উদয় হবে। তাই চেষ্টা করবেন আপনার দেশের আশপাশের কোনো না কোনো দেশ একটু ভ্রমণ করে রাখার। কম খরচে আপনি ব্যাংকক ঘুরতে পারেন, বা আপনি সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো দেশ ঘুরতে পারেন, বা দুবাই ঘুরতে পারেন। এরকম যে কোনো একটি দেশ ভ্রমণের ছাপ আপনার পাসপোর্টেতে অবশ্যই রেখে দেবেন। আর দেশেতে আপনার যে সোশ্যাল বন্ডিং রয়েছে, দেশের প্রতি আপনার যে একটা টান রয়েছে, আজকে আপনি আমেরিকাতে যাচ্ছেন আপনার ভ্রমণ পারপাসে, আপনার ভ্রমণ সম্পূর্ণ হওয়ার পর দেশের প্রতি যে আপনার প্রবল টান রয়েছে তার আকর্ষণে যে আপনি আবার আপনার দেশে ফিরে আসবেন, তার কিন্তু একটা ছাপ আপনাকে রাখতে হবে। দেশেতে যে আপনার প্রচুর রিলেটিভস রয়েছে, আপনার সোশ্যাল বন্ডিং রয়েছে, আপনার ফ্রেন্ড সার্কেল রয়েছে, এরকম বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে দিতে হবে। সর্বোপরি বলবো যে আপনার আত্মীয় বা বন্ধু যিনি আপনাকে ইনভিটেশন লেটার দিচ্ছেন, সেটার থেকে জরুরি হলো আপনার প্রোফাইলটাকে স্ট্রং করা। আপনার প্রোফাইল স্ট্রং করার সময় মনে রাখবেন আপনার ফিনান্সিয়াল প্রোফাইল, আপনার সোশ্যাল বন্ডিং, আপনার যে ট্রাভেল হিস্ট্রি এবং আপনার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এইগুলো কিন্তু আপনাকে স্ট্রং করতে হবে। এবং সর্বোপরি ইনভিটেশন লেটারটা কিন্তু আপনার প্রোফাইলের ওপরেতে একটি বোনাস অ্যাড হবে। ইনভিটেশন লেটার কিন্তু কখনোই গ্যারেন্টি নয়। ইনভিটেশন লেটারটি হলো যে যিনি আপনাকে ইনভিটেশন করছেন তার একটি রেসপন্সিবিলিটি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে আপনার দেশে ফেরত পাঠানোর। তাই ইনভিটেশন লেটারটি আপনার প্রোফাইলটিকে স্ট্রং করে, আপনার প্রোফাইলের ওপরেতে একটি বোনাস পয়েন্ট অ্যাড করে, কিন্তু সেটি কখনোই আপনার ভিসা অ্যাপ্লিকেশনের গ্যারেন্টি নয়। তাই সর্বপ্রথমে বলবো যে আমেরিকার ভিসা অ্যাপ্লাই করতে চাইলে কয়েক বছরের পরিকল্পনা দরকার। পরিকল্পনা মাফিক আপনাকে কিন্তু আমেরিকার ভিসা অ্যাপ্লাই করতে হবে। এতক্ষণ আমি আপনাদের সাথে কথা বললাম যারা আমেরিকার ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য। আবার অনেক মানুষ রয়েছেন যাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আমেরিকাতে রয়েছেন, তারা চান আমেরিকায় গিয়ে আমেরিকান ইমিগ্রেন্ট হওয়ার জন্য, ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছেন। সেক্ষেত্রে যদি আমেরিকাতে আপনার কোনো আত্মীয় স্বজন থেকে থাকে, তাহলে ফার্স্ট ব্লাড রিলেশনে যিনি রয়েছেন তিনি কিন্তু একমাত্র আপনাকে কিন্তু সহায়তা করতে পারে। যেমন যদি আপনার সন্তান থাকে তাহলে সন্তান কেবল বাবা মাকে নিয়ে যেতে পারে। আপনার যদি স্বামী থেকে থাকে বা স্ত্রী থেকে থাকে, এক্ষেত্রে স্বামী তার স্ত্রীর জন্য বা স্ত্রী তার স্বামীর জন্য অ্যাপ্লাই করতে পারে। এবার কোনো যদি কারোর সন্তান থেকে সন্তান বাবা মার জন্য অ্যাপ্লাই করতে পারে, বা বাবা মা সন্তানের জন্য অ্যাপ্লাই করতে পারে, কিন্তু কোনো সন্তান তার কাকা কাকিমা বা তার জেঠু জেঠিমার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারে না। অর্থাৎ আপনার ফার্স্ট ব্লাড রিলেশনের যদি কেউ থেকে থাকে তবেই কিন্তু আপনাকে কিন্তু তিনি সহায়তা করবে। আমরা অনেক সময়তেই শুনতে পাই যে অনেকেই বলেন যে আমার মামা আমেরিকাতে রয়েছেন বা আমার কাকা আমেরিকাতে রয়েছে, তার থেকে আমি কোনো সহায়তা পাচ্ছি না। এই সহায়তাটা কিন্তু সবসময়তে করা সম্ভব হয়ে ওঠে না, কারণ বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনস থেকে থাকে। আমেরিকার ভিসা কিন্তু অতটা সহজ নয় যতটা আমরা দেশ থেকে মনে করি। একমাত্র ফার্স্ট ব্লাড রিলেশনের যিনি থাকেন তিনি কিন্তু আমেরিকার ইমিগ্রেন্ট ভিসার জন্য সহায়তা করতে পারেন, কিন্তু আমেরিকার ভিজিট ভিসার জন্য ইনভিটেশন লেটার কিন্তু আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন দিতে পারেন, কিন্তু ইমিগ্রেন্ট ভিসার জন্য শুধুমাত্র ফার্স্ট ব্লাড রিলেশনের যদি কেউ থাকে তবেই কিন্তু তিনি দিতে পারেন। বর্তমানে 2025 সালে অনেক মানুষই চান আমেরিকায় গিয়ে সেটেল হতে। সেক্ষেত্রে অনেক মানুষ আছেন যারা ভিজিট ভিসা নিয়ে আমেরিকায় যাওয়ার পর আমেরিকায় গিয়ে তারা ভিজিট ভিসাটাকে স্টুডেন্ট ভিসায় কনভার্ট করে নেন। স্টুডেন্ট ভিসায় কনভার্ট করার পর তারা সেখানেতে পড়াশুনো করেন, পড়াশুনো করে চাকরির চেষ্টা করেন। যদিও বর্তমানে চাকরির বাজার আমেরিকাতেও যথেষ্ট মন্দা দেখা যাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও অনেক মানুষ সেখানেতে চাকরির চেষ্টা করেন, চাকরি পান এবং তারপরেতে তারা তাদের ভিজিট ভিসা থেকে আগেই তাদের ভিজিট ভিসা থেকে স্টুডেন্ট ভিসায় কনভার্ট হয়ে গেছে, এবং স্টুডেন্ট ভিসা থেকে তারা তাদের ভিসা স্ট্যাটাসটাকে তারা আবার ওয়ার্ক ভিসাতে কনভার্ট করে নেন। এইভাবেও কিন্তু অনেক মানুষ বর্তমানে আমেরিকাতে বসবাস করছে। তাই আমেরিকাতে আজকে যদি আপনি ভিজিট ভিসার মাধ্যমে যেতে চান, সব থেকে প্রথমে দরকার আপনার প্রোফাইলটাকে স্ট্রং করা। প্রোফাইল স্ট্রং করতে গেলে আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, আপনার সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং আপনার যে দেশের প্রতি টান, এবং সর্বোপরি বলবো যে আপনার
যে কোনো ক্রাইম রেকর্ডস যেন আপনার প্রোফাইলেতে না থেকে থাকে। সমস্ত ব্যাকগ্রাউন্ড কিন্তু বর্তমানে চেক করা হচ্ছে। তার জন্য প্রথমেই আপনাকে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য DS-160 ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্মটি কিন্তু যথেষ্ট সতর্কতার সঙ্গে ফিল আপ করবেন। সেই ফর্মে যদি কোনো আপনার ইনফরমেশন গলত হয়ে গিয়ে থাকে তাহলেও কিন্তু আপনার ইনফরমেশন মিসম্যাচের কারণে কিন্তু আপনার ভিসা অ্যাপ্লিকেশনটি বাতিল হতে পারে। তাই সব থেকে প্রথমে দরকার আপনার স্কিল ডেভেলপ করা, আপনার প্রোফাইলটাকে কিন্তু স্ট্রং করা। আর আমেরিকাতে কিন্তু কাজের বাজার মন্দা গেলেও এখনও কিন্তু বেশ কিছু প্রফেশনে কিন্তু যথেষ্ট কাজের চাহিদা রয়েছে। তার মধ্যে রয়েছে AI রয়েছে, তার মধ্যে রয়েছে মেশিন লার্নিং রয়েছে, তার মধ্যে সফটওয়্যার ডেভেলপমেন্ট রয়েছে। এই সমস্ত দিক দিয়ে কিন্তু এখনও কিন্তু কাজের সুযোগ বর্তমানেতে রয়েছে। আপনারা যদি চান সেই সমস্ত বিষয়ে পড়াশোনা করতে পারেন, সেই সমস্ত বিষয়ে কিন্তু যথেষ্ট রিসার্চ করতে পারেন, তবে অযথাই হুজুকে পা দেবেন না। সমস্ত দিক ভাবনা চিন্তা করে কিন্তু আপনি সেই পথে পা বাড়াবেন, কারণ একদম পৃথিবীর নতুন একটা দেশ, নতুন একটা গোলার্ধ, সেখানে গিয়ে কিন্তু আপনাকেই থাকতে হবে। আপনি আজকে পৃথিবীর যে কোনো দেশেই প্রথম যাবেন না কেন, প্রথম জীবনে আপনার জন্য অপেক্ষা করছে সংগ্রাম। বেশ কয়েক বছর সংগ্রাম করার পর অবশ্যই সুন্দর সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখতে পাবেন। তবে সর্বপ্রথমে আপনাকে বারবারই বলবো যে আপনার প্রোফাইল স্ট্রং করুন এবং আপনার স্কিলগুলোকে আপগ্রেড করুন, আপনার কমিউনিকেশন স্কিল আপগ্রেড করুন। যে বিষয়তে বর্তমানেতে মার্কেটে চাহিদা রয়েছে সেই বিষয়ের উপরেতে পড়াশোনা করুন, আপনার স্কিলটাকে বাড়ান, আপনার নলেজকে বাড়ান। তার জন্য অযথা কোনো এজেন্টের সহায়তা না নিয়ে নিজেরা রিসার্চ করুন। রিসার্চ করে জানুন যে কোন দেশ আপনার জন্য উপযোগী, কোন পড়াশোনা করলে আপনার জন্য উপযোগী। আপনার ভবিষ্যৎ আপনারই হাতের মুঠোয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।